একই সাউন্ড কিন্তু আলাদা সময়ে আলাদা অনুভূতি। কেন? চলো এই ঘটনাটি একটা ছোট গল্পের সাহায্যে তোমাদের শেয়ার করি। রেল লাইন থেকে প্রায় ৫-৭ কিলোমিটার দূরে একটা ঘটনা। রাত তখন প্রায় ১১টা। ছোট ছেলেটি ঘরে বসে রেল লাইন থেকে রেলের যে হর্নের সাউন্ডটি খুব সুন্দরভাবে রাতের বেলা শুনতে পেল। তখন হঠাৎ করে তার বাবাকে জিজ্ঞেস করলো যে, "বাবা, রাতের বেলা রেল লাইনের আর রেলের হর্নের যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিন্তু দিনের বেলা শোনা যায় না কেন?" তখন বাবা কয়েক সেকেন্ড চুপচাপ বসে ভাবলেন এবং জবাব দিলেন যে, "রাতের বেলা সাউন্ড যাওয়ার রাস্তাটিই বদলে যায়।" চলো এই ঘটনাটি আমি তোমাদের বুঝিয়ে বলি। দিনের বেলায় কি হয়, গ্রাউন্ড লেভেলের এয়ারগুলি গরম থাকে আর উপরের লেয়ারগুলো তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। যে কোনো একটি সাউন্ড ওয়েভ যখন সোর্স থেকে অবজারভারের দিকে যায় তখন ধীরে ধীরে কোল্ড এয়ারের দিকে এটা বেঁকে যায়। কারণ ভেলোসিটি অফ সাউন্ড হট এয়ারে মিন্স গরম বাতাসে বেশি থাকে, অর্থাৎ এদিকে বেশি থাকায় এই জন্য ধীরে ধীরে কম যেদিকে ভেলোসিটি অফ সাউন্ড ওই দিকে বেঁকে যায়। আর রাত্রেবেলায় কি হয়, নিচের এয়ার গ্রাউন্ড লেভেলের এয়ার তুলনামূলকভাবে উপরের এয়ার থেকে ঠান্ডা থাকে। আর যেহেতু ভেলোসিটি অফ সাউন্ড গরম এয়ারে বেশি থাকে এই জন্য ধীরে ধীরে কোল্ড এয়ারের দিকে বেঁকে যায়। এই জন্য এই সাউন্ড ওয়েভটা গ্রাউন্ড লেভেলেই বেশিক্ষণ আর বেশি ছড়িয়ে পড়ে। আর উপরের কেজে দিনের বেলা এটা ঠিক উপরের দিকে গ্রাউন্ডের অপোজিট দিকে এটা ছড়িয়ে যায়। এই জন্য রাত্রিবেলা সাউন্ড অনেক দূরে থাকা রেল লাইনের সাউন্ডও ক্লিয়ার অবজারভারের কাছে পৌঁছে যায়। সুতরাং রাতের বেলায় সাউন্ড জোরে হয় না, শুধুমাত্র সাউন্ড যাওয়ার রাস্তাটাই বদলে যায়।